হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় স্নান করে পুজো দিচ্ছিলাম, তাই এখানে দেখো বর এখন গোলা রুটি করবে। ওকে বললাম তুমি একটুখানি সকালের টিফিনটা করো, পরে আমি রান্না বান্না করব। তো দেখো ও চলে এসছে গোলা রুটি করতে। আর দুটো কড়াই চাপিয়ে দিয়েছে, দুই দিকে গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না, তো আর একটা একটা করে করতে দেরিও হবে। আর আমারটা ছিল চিনি দিয়ে আর ওরটা ছিল চিনি ছাড়া, মানে ও চিনি দিয়ে খাবে না, চিনি ছাড়াটা খাবে। তার জন্য দেখো এখানে বানানো হয়ে গেছে, এখন এটাকে খাওয়া হবে। তো আমার বর বলল যে শুধু শুধু খেতে ভালো লাগছে না, একটুখানি দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে পরোটার ঘুগনি কিনে নিয়ে আসি। তো ঘুগনি কিনতে গিয়েছিল, ওখানে আবার শুধু বলেছে দেবে না, মানে পরোটা নিতে হবে তার সাথে দেবে তরকারি। তো দেখো ঘুগনির মধ্যে তো ঘুগনির মটরই নেই, শুধু আলুতে ভর্তি। তো আমি বলছিলাম এটা কী দিয়ে হয়েছে, শুধু আলু আর আলু। আর বলেছে যে শুধু তরকারি দেবে না, মানে ওর সাথে পরোটাও নিতে হবে। তাই দুখানা পরোটাও এনেছিল। এই যে এটা হচ্ছে দোকানের পরোটা। তো দেখো বাড়িতেও বানিয়েছি, আবার দোকান থেকেও আনতে হয়েছে। তো এখন আমরা দুজনে মিলে পরোটাটা খেয়ে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে কাজ, কি কাজ হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পেছন দিয়ে সেই আমাদের কলপাড়ের যে নোংরা জলটা যেত, তো ড্রেনের মতো দেখো সেটাকে বন্ধ করে দেয়া হবে। কারণ সবাই বলে যে ঈশান কোণে নাকি নোংরা রাখতে নেই। আর আমাদের ড্রেনের জল মানে থালা বাসনে এঁটো কাটো জলটা তো পেছন দিক দিয়ে যেত, তাই আমার শাশুড়ি মা ওই ড্রেনটাকে বন্ধ করে দিচ্ছে। মানে মিস্ত্রি এসে দেখো এতটা কাজ হয়েও গেছে। এই যে এখানে কত গাছ ছিল, ফুল গাছ ছিল, যেখান থেকে আমি জবা ফুল নিতাম, আরও সাদা ফুল গাছ ছিল, সেগুলো সব কেটে দেওয়া হয়েছে। আর ওই যে ইট দিয়ে ভর্তি করা হবে আর পুরোটাই প্লাস্টারের মতো করে দেওয়া হবে। তো সেইগুলোই এখন মিস্ত্রি কাকুরা করছে। আর চলো এই দেখো এখানে আমার বর কাজ করছে, এখন আমাকে আবার জিভ ভেঙাচ্ছে। আমি বলছি আর একবার ভেঙাও, আর একবার ভেঙাও। তো দেখো আমাকে আবার জিভ ভেঙাচ্ছে ও। তো চলো, আর আজকে আবার আমাদের রান্নাঘরেও পরিষ্কার করা হবে। তাই দেখো রান্নাঘর থেকে এই যে শোকেস ছিল একটা পুরনো, সেই পুরনো শোকেসটা দিদাবাড়িতে দিয়ে দেওয়া হবে। এটা কোনো কাজে লাগে না, রান্নাঘরে নাকি আয়না রাখতে নেই, মানে খাবারে একটা কি এফেক্ট পড়ে, মানে বাস্তু দোষ আর কি একটা আছে তার জন্য। তো এই আয়নাটা তাই দিদাবাড়িতে দিয়ে দেওয়া হবে। মামা এসে আয়নাটা এখন নিয়ে যাচ্ছে। তো